দোকানের নাম কিউরিও শপ। বাইরে থেকে বোঝা যায় না কিছুই, কিন্তু দরজা ঠেলে ভেতরে ঢুকলেই চোখ ধাঁধিয়ে যায়। সাদা আর রঙিন আলোর বন্যায় থই থই করছে সমস্ত ঘরটি। শোকেসগুলিতে থরে থরে সাজানো অদ্ভুত সব জিনিস, থালা, বাসন, খেলনা, পুতুল, ফুলদানি, বাতিদান, ঝাড় লণ্ঠন আর জন্তু জানোয়ারের যেন নিঃশব্দ হট্টগোল। ঘরের মাথায় রঙিন কাগজের শিকল ঝুলছে এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি। তার ফাঁকে ফাঁকে রূপুলি জরির ফিতে ঝুলছে লম্বা হয়ে। সব মিলিয়ে সুন্দর সাজানো দোকান। দোকানটি মিস উইলটনের। বয়স অল্প হলেও বেশ চটপটে। সারাদিন কলেজে পড়াশোনা করেন আর বিকেলে দোকান খুলে বসেন। একাই বিক্রি করে আর দাম নেন। দোকানের একটু দূরেই গলির মধ্যে পিটার উডের বাড়ি। তিনি আদালতে ওকালতি করেন, কিন্তু এখনো পেশায় ঠিকমতো জমিয়ে বসতে পারেননি। তবে আশা আছে একদিন বড় হবেনি। সেদিন সন্ধ্যায় তিনি ফিরছিলেন এই দোকানের পাশ দিয়ে। হঠাৎ মনে হল পরশু তার এক বন্ধুর বিয়ে এবং একটা কিছু উপহার দেয়া দরকার। কথাটা মনে হতেই দরজা ঠেলে ঢুকে পড়লেন দোকানের মধ্যে। সত্যি মুগ্ধ হওয়ার মতো। শুধু দোকানের চেহারা নয়, মালিকের চেহারাও। আসুন আসুন, স্বাগত জানালেন উইলটন। হাসি মুখে কাছে এসে পিটার উড তার আগমনের উদ্দেশ্যটা জানালেন। উইলটন একটা শোকেস থেকে একটা ফুলদানি নিয়ে এসে বললেন, এটা দিলে কেমন হয়? ভারতবর্ষের জয়পুরের জিনিস, কি সুন্দর সূক্ষ্ম কাজ দেখেছেন। হাতে নিয়ে দেখলেন পিটার উড। বাহ, ভারী সুন্দর, এইটাই দিন। দোকানে ভিড় ছিল না, তাই আলাপও জমে উঠল। জিনিসটা কাগজে মুড়ে প্যাক করতে করতে উইলটন বললেন, আপনি কাছেই থাকেন অথচ একদিনও এখানে পদার্পণ করেননি। জানেন, আমার বাবা এই দোকানটি করেন। প্রথমে তেমন চলতো না, তারপর একটা দুষ্প্রাপ্য জিনিস ভারতবর্ষের এক রাজাকে বিক্রি করে প্রচুর লাভ করেন, আর সেই থেকে আমাদের ভাগ্য খুলে যায়। হাজার হাজার বছরের পুরনো ভাস্কর্য শিল্প বিক্রি করা বাবার এক অদ্ভুত নেশা ছিল। আমার অবশ্য ওসবে কোনো নেশা নেই, বললেন পিটার উড। তবে আলাপ যখন হলো তখন মাঝে মাঝে আসবো নিশ্চয়। ফুলদানিটা হাতে নিয়ে বেরিয়ে এলেন পিটার উড। প্রায় এক সপ্তাহ পরে একদিন সন্ধ্যায় লন্ডন শহরে হঠাৎ শুরু হলো তুষারপাত, আর সেই সঙ্গে প্রচন্ড ঝোড়ো হাওয়া আর জোলো ঠান্ডা। বাইরে বেরোনো তো দূরের কথা, ঘরের মানুষদের হাড় কাঁপুনি লেগে যাবার জোগাড়। আদালত থেকে ফেরার পথে ভারী মুশকিলে পড়লেন পিটার উড। হাওয়ায় এক পা এগোই কার সাধ্য, আর তুষারের গুঁড়োগুলো কাটার মতো বিচ্ছে চোখে মুখে। পরনের প্যান্ট কোট ভিজে সপসপ হয়ে যাচ্ছে। এভাবে বাড়ি অবধি পৌঁছানো যাবে না কিছুতেই। পাশে সেই কিউরিও শপ, কিন্তু ঢুকতে গিয়ে থেমে গেলেন পিটার উড। দোকান বন্ধ, নোটিশ ঝুলছে দরজার হাতলে, আর হাতল থেকে হাতটা সরিয়ে নেবার আগেই একটা আশ্চর্য ঘটনা ঘটল। হাতলটা ঘুরছে আস্তে আস্তে, বোধহয় আপনা থেকেই অথবা ভিতর থেকে কেউ ঘোরাচ্ছে। ক্লিক! এবার দরজাটা খুলছে। একটু একটু করে সবটা খুলে গেল। ঘরের মধ্যে ঘুরঘুটি অন্ধকার, কাউকে দেখা যাচ্ছে না। ব্যাপার কি? না, এই অন্ধকারের মধ্যে তিনি ঢুকবেন না, কিছুতেই ঢুকবেন না, চলে যাবেন। কিন্তু আশ্চর্য, তিনি একটুও নড়তে পারলেন না। তার মনে হলো ভেতরের অন্ধকার তাকে হাতছানি দিয়ে ডাকছে, এসো এসো। এদিকে বাইরে ঝড় জলে দাঁড়ানো যাচ্ছে না। অবশেষে পিটার ঢুকে পড়লেন সেই দোকানের কালো জমাট অন্ধকারের মধ্যে, আর সঙ্গে সঙ্গে তার মনে হলো বাইরের অপেক্ষা ঘরের মধ্যে যেন আরো বেশি ঠান্ডা। তাড়াতাড়ি বেরিয়ে আসবার জন্য ঘাড় ফেরাতেই দেখলেন খোলা দরজাটা
ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। ক্লিক শব্দ করে দরজাটা বন্ধ হয়ে গেল। পিঠের শির দ্বারা বেয়ে রক্তের একটা ঠান্ডা স্রোত বয়ে গেল পিটারের। অচেনা আতঙ্কে বুকটা একটু থরথরিয়ে উঠল যেন। তার মনে হলো ভিতরে আসা ঠিক হয়নি। বেশ তো, দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেই তো হয়, কে আটকে রেখেছে তাকে? ইচ্ছে হচ্ছে খুবই, কিন্তু পারছেন কই। পা দুটো কি যেন মাটির সঙ্গে গেঁথে দিয়েছে। মিস হুইটন, আপনি কোথায়? আমি পিটারুড। এই কি পিটারুডের গলা? আদালতের সওয়াল করার সময় যে গলায় বাজ ডাকত, সে গলায় এখন বিড়াল ডাকছে। কোনো সাড়া নেই। প্রতিধ্বনি ফিরে এলো পিটারের নিজের কাছেই। আর ঠিক সেই সময় তার কানের পাশে কে যেন বলে উঠল, একটু অপেক্ষা করুন, আমি এখনই আসছি। না, এ কণ্ঠস্বর উইলটনের তো নয়, কোনো মানুষেরই নয়, নিশ্চয় কোনো অশরীরী। পিটার ভেবে পাচ্ছেন না তিনি কি করবেন, আর করবার কি বা আছে। কোন এক প্রচন্ড শক্তির আকর্ষণে তিনি কিংকর্তব্য বিমূঢ়। বাদুড়ের মতো কালো কালো কুৎসিত অন্ধকার ঝুলছে ঘরের মধ্যে। দরজার কাচের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে বাইরেও সেই নিরন্ধ্র অন্ধকার। ঝড়ঝড়ে সমস্ত লন্ডন শহরটাই বোধহয় নিষ্প্রদীপ হয়ে গেছে। এবার ক্ষীণ একটা আলোর রেখা দেখা গেল। বাতি জ্বালিয়ে কে যেন আসছে কাউন্টারের ভেতর থেকে, আর সেই ক্ষীণ আলোই দোকানটা আরো রহস্যময় হয়ে উঠল। আলো হাতে লোকটার সামনে এসে দাঁড়াতে রীতিমতো চমকে উঠলেন পিটার। মুখে স্পষ্ট বলিরেখা, সর্বাঙ্গে লোল চর্ম, বার্ধক্যে কুঁজো তার পিঠ। হাতের প্রদীপের আলোর মতো চোখ দুটি স্থিমিত, মরার মতো নিষ্প্রভ, যেমন রুগ্ন তেমনি ক্লান্ত। কি নেবেন? মাকড়সার জালের মতো সূক্ষ্ম কণ্ঠস্বর। এসেছি যখন তখন কিছু একটা নিতেই হয়, কোন রকমে বলতে পারলেন পিটার। দিন যা হয়। বাতিটা শোকেসের উপর তুলে ধরে লোকটি বললে, এইটে নিন। কি ওটা? চুনা পাথরের তৈরি একটা ব্যাঙ। ব্যাঙ? পিটারের মনে হলো তার মুখটাও যেন ওই ব্যাঙের মতো হয়ে গেল। হ্যাঁ, এটা নিয়ে যান। কত দাম? 8 পেনি। কি বললেন? নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না পিটার। লোকটি এবার হাসল। না, হাসি ঠিক বলা যায় না, ঠোঁটটা ফাঁক করলো একটু। ভয়ে রক্ত জল হয়ে গেল পিটারের। এমন বিশ্রী হাসি তিনি জীবনে কারোর দেখেননি। অন্তত কোনো জীবিত মানুষ এমনভাবে হাসতে পারে বলে মনে হয় না। 8 পেনি। লোকটা আরো স্পষ্ট করে বলল। পকেট থেকে পয়সা বের করে তিনি লোকটির হাতে দিলেন। হাত তো নয়, যেন বরফের কাঠি। জিনিসটা পকেটে নিয়ে পিটার দোকান থেকে বেরিয়ে এলেন। বাইরে এখনো সমানে ঝড় আর তুষারপাত হচ্ছে, আর তেমনি হাড় কাঁপানো ঠান্ডা। তবু রক্ষে ওই ভয়াবহ লোকটার সঙ্গ ত্যাগ করা গেছে। না, যায়নি। পিটারে মনে হলো লোকটার দৃষ্টি এখনো তাকে অনুসরণ করছে। কথাটা মনে হতেই তিনি ঘাড় ফিরে দেখলেন দরজার কাচের উপর দুটো মরা চোখ রেখে লোকটা এক দৃষ্টে তার দিকে চেয়ে আছে। পিটার তাড়াতাড়ি গলির ভেতর ঢুকে পড়লেন। সম্প্রতি পিটারের সময়টা খুব খারাপ যাচ্ছে। টাকা পয়সার খুবই টানাটানি। কি যে করবেন ভেবে কুল পাচ্ছেন না কিছু।
সেদিন সকালে হঠাৎ ওর এক বন্ধু এসে হাজির। চা খেতে খেতে পিটারের আলমারির মধ্যে ব্যাঙের মূর্তিটা দেখে সে রীতিমতো চমকে উঠল। কি একটা নামি পুরনো শিল্প সামগ্রীর বেচা কেনার ব্যবসায়ী সে বেশ ফেপে উঠেছে। মূর্তিটা দেখে বন্ধু বললে, আমার যদি ভুল না হয় তাহলে বলতে হবে ওটা বিখ্যাত সিয়া আমলের ভাস্কর্য, এবং ওর দাম এখন 2000 পাউন্ড। তাচ্ছিল্যের হাসি হাসলেন পিটার। আমার কাছে দাম নিয়েছে 8 পেনি। তা ভাই, তুমি ওটা নিয়ে গিয়ে আমাকে 2000 পাউন্ড পাঠিয়ে দিও। আশ্চর্য, এক সপ্তাহের মধ্যে পিটার তার বন্ধুর কাছ থেকে সত্যি 2000 পাউন্ডের একটা ড্রাফট পেলেন। আর পিটারের মনে হলো এইসব টাকা তার একলার নয়, কিছু উইলটনের প্রাপ্য। মনে হওয়ার সঙ্গে সঙ্গে তিনি দোকানে এসে হাজির। আসুন আসুন। উইলটন তাকে সাদর আহ্বান জানালেন। বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? পিটার সে রাত্রের সমস্ত ঘটনা তার কাছে খুলে বললেন। অবাক চোখে উইলটন সব শুনলেন। তারপর বললেন, কলেজের ফাইনাল পরীক্ষার জন্য তিনি 15 দিন দোকান বন্ধ রেখেছিলেন। তিনি ও জিনিস বিক্রি করতেই পারেন না। পিটার নিশ্চয়ই ভুল করেছেন। না, আমি ভুল করিনি, জোর গলায় বললেন পিটার। এই দোকান থেকে আমি কিনেছি। যিনি বেচেছেন তাকে অস্পষ্ট দেখেছি। ছবি দেখলে চিনতে পারবেন? পারব। উইলটন ড্রয়ার থেকে একটি অ্যালবাম বের করে পিটারের দিকে এগিয়ে দিয়ে বললেন, এর মধ্যে আমাদের আত্মীয়ের ছবি আছে। বের করুন তো, কে আপনাকে দরজা খুলে দিয়ে জিনিস বেচেছে। পাতা উল্টাতে উল্টাতে একসময় থেমে গিয়ে বললেন পিটার, এই সেই লোক। আমি জোর দিয়ে বলতে পারি, এই সেই লোক। ছবিটার দিকে চেয়ে উইলটনের চোখের পাতা ক্রমশ ভারী হয়ে এলো। 2-1 ফোঁটা জলও গড়িয়ে পড়ল গাল বেয়ে। কে ইনি? আমার বাবা, ভেজা গলায় বললেন উইলটন। 10 বছর আগে তিনি মারা গেছেন। এই কিউরিও শপ তিনি প্রতিষ্ঠা করেন। ঠিক এমনি সময় বাইরে থেকে একটা ঝোড়ো হাওয়া ঘরের মধ্যে ঢুকে পড়ল। দরজাটা কখন খুলে গেছে ওরা জানতেই পারেননি। এবার দেখা গেল দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে।